ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা আমাদের চ্যানেলে অঙ্কের ক্লাস শুরু করেছি। আমরা সময় কার্য দিয়ে শুরু করেছি। সময় কার্যের একটা পার্ট দিয়েছি, আজকে আমরা 2 নম্বর পার্টটি এখানে আলোচনা করব। এর আগে সময় কার্য থেকে আমরা দুটো টাইপের প্রশ্ন করেছি, আজকে আমরা 3 নম্বর টাইপের প্রশ্ন এখানে আলোচনা করব। এই টাইপটা কীরকম দেখো, এখানে দিন বলা আছে শুধুমাত্র, কিন্তু কাজটা কি কাজটা বলা নেই। এই টাইপের অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় বারবার আসে, তাই এই টাইপটা করা তোমাদের খুবই জরুরি এবং মন দিয়ে শুনবে। প্রথমটা যদি বুঝে যাও তাহলে প্রতিটি অঙ্ক তোমরা ভালোভাবে করতে পারবে। দেখো কি বলা আছে, একটি কাজ এ একা কতদিনে করে? এ একা করে 20 দিনে। কতদিনে করে? এ একা করে 20 দিনে। ভালো করে বুঝো, আস্তে আস্তে বুঝবে। প্রথমটা যদি ভালো করে বুঝে যাও বাকিগুলো সবই বুঝে যাবে। এ একা 20 দিনে করছে এবং বি একা করছে 30 দিনে। বি একা করছে 30 দিনে, ঠিক আছে। এরপর কি বলেছে, এ ও বি একত্রে কাজটি কতদিনে করবে? শর্টকাট প্রসেস করলে হয়ে যাবে, কিন্তু তার আগে তোমাদের আমি একটু ভালোভাবে লং প্রসেসটা বলে দিই, তারপরে শর্টকাট প্রসেস দু রকমের বলবো, যেটা ইচ্ছা তোমরা করবে। প্রথমে লং প্রসেসে বলে দিই। এ একটি কাজ 20 দিনে এক অংশ করে, তাই দেখো এক অংশ মানে পুরো অংশ, তাহলে 20 দিনে করে এক অংশ, একদিনে করবে 1/20 অংশ, ঠিক আছে। এটা কে করছে? এটা করছে এ। এরপর বি, বি 30 দিনে করছে এক অংশ মানে পুরোটা, ঠিক আছে, তাহলে একদিনে করবে 1/30 অংশ, ঠিক আছে। এরপর তারা যদি একসাথে করে, একত্রে করে, একত্রে বলতে একসাথে, একসাথে যদি করে তাহলে কি হবে? তাহলে এ প্লাস বি হয়ে যাবে। এ প্লাস বি একত্রে কি হবে? 1/20 যুক্ত 1/30, ঠিক আছে। 1/20 যুক্ত 1/30, 20 আর 30 লসাগু করলে কত হয়ে যাবে? 10 কমন করে 10 দুগুণে 20, 20 তিনে 60, 60 হয়ে যাবে লসাগু। 20 তিনে 60, 30 দুয়ে 60, তাহলে এটা হয়ে যাবে 5/60 বা 5/12 60 বা 1/12 অংশ। তাহলে একত্রে কত করবে? একত্রে তারা করবে 1/12 অংশ। কিন্তু আমাকে অংশ চাইনি, আমাকে চেয়েছে দিন। তাহলে 1/12 অংশ করে একদিনে, তাহলে এক অংশ করবে, এক অংশ মানে পুরোটা, এক অংশ করবে একত্রে 12 দিনে, ঠিক আছে। এটা হচ্ছে লং প্রসেস। 12 দিনে এটা সঠিক উত্তর হবে, এটা লং প্রসেস। এরপর শর্ট কীরকম ভাবে হয় সেটা তোমরা এখানে দেখো, দেখাচ্ছি। দেখো, এ 20 দিনে করছে, বি 30 দিনে করছে। যদি একত্রে এরকম বলা থাকে, এরকম অঙ্ক যদি বলা থাকে, তাহলে একটা রুলস আছে। 20 দিনটা যদি এক্স দিন হয় এটা ধরে নাও, বি কোনো কাজ যদি ওয়াই দিনে যদি করে, তাহলে তারা একত্রে কাজটি করবে এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এটা করলে কত হয়ে যাবে? এক্স আছে 20 আর ওয়াই আছে 30, একসাথে এক্স প্লাস ওয়াই করলে কত হয়ে যাবে? 50 হয়ে যাবে। কাটাকাটি করলে 10 তিনে 30, 10 পাঁচে 50, 5 চারে 20, কত হয়ে গেল? 12 দিন। এটা হচ্ছে একটা শর্টকাট প্রসেস, এটা হচ্ছে ফার্স্ট প্রসেস, ঠিক আছে, 1 নম্বর। আর একটা নিয়ম আছে, যে নিয়মটা আমি তোমাদের করতে বলবো, এটাও জেনে রাখা ভালো, কিন্তু এছাড়াও আর একটা নিয়ম আছে, সেটা দেখো। এ একটি কাজ করছে 20 দিনে, বি একটি কাজ করছে 30 দিনে। এরপর কি কাজ করছে সেই কাজটা আমরা বার করব, কাজের ইউনিটটা আমরা বার করব, ঠিক আছে। তাহলে কি করব? 20 আর 30-এর প্রথমে লসাগু করে দেবো। 20 আর 30-এর লসাগু করে আমরা এখানে কত পেয়েছি? 60 পেয়েছি। তোমরা লসাগু করে দেখবে, এখানে 60 পাবে, ঠিক আছে। এই 60 যেটা পেলাম এটা হচ্ছে মোট কাজ। এই 60 যেটা পেলাম এটা হচ্ছে মোট কাজ। এরপর আমরা দক্ষতাটা বার করব। মোট কাজটা এদের করতে যে সময়টা লাগছে সেটা তারা ভাগ করলে আমরা দক্ষতাটা পেয়ে যাব। দক্ষতা কত হবে? 20 তিনে 60, এর হবে 30 দুয়ে 60। এইখানে এই সূত্রটা মনে রাখবে, দিন সমান মোট কাজ, লিখে রাখা খাতায় ভালো করে, দিন সমান মোট কাজ বাই দক্ষতা, ঠিক আছে। দিন কত আছে এখানে? দিনটা আমাকে বার করতে হবে। মোট কাজ পেয়ে গেছে 60 আর দক্ষতা পেয়ে গেছি। এই 60 থেকে মোট কাজকে এই দিনটা দিয়ে ভাগ করলেই তারা একত্রে যেটা করবে সেই দিনটা আমরা এখানে পেয়ে যাব, ঠিক আছে। তাহলে দেখো এখানে মোট কাজ 60 আছে, তাহলে করলাম আমি 60। আর দক্ষতা, দক্ষতা কত? এর 3 আর এর 2, কত হবে? 3 আর 2 5, তাহলে একত্রে কত করবে? 5/12 60 দিন, তাহলে 12 দিনে একত্রে কাজটি করবে। এই ট্রিক্সটা তোমরা মনে রাখবে, কারণ এই ট্রিক্সটা দিয়ে আমি সমস্ত অঙ্কগুলো পরবর্তীকালে যতগুলো অঙ্ক আছে সব অঙ্কগুলো এই ট্রিক্সটা দিয়েই করব। এইটাও মনে রাখবে, কিছু কিছু ক্ষেত্রে এটাও কাজে লাগবে, সহজ হবে, আবার এটাও তোমরা মনে রাখতে পারো। আর এটা হচ্ছে লেন্থি প্রসেস। ওকে, এবার 2 নম্বর প্রশ্নটা কি আছে দেখি। এ একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে। এ একটি কাজের
1/3 অংশ করছে 5 দিনে, তাহলে এক অংশ কত দিনে করবে? এক অংশ করবে 5/1/3, মানে করবে 5 গুণিত 1/3, 5 গুণিত 3 সমান 15 দিনে। ঠিক আছে, এরপর বি কি করছে? বি কোনো কাজের 2/5 অংশ করে 10 দিনে, 2/5 অংশ করে 10 দিনে। ঠিক আছে, তাহলে এক অংশ করবে 10/2/5 সমান 10 গুণিত 5/2, তো কাটাকাটি করলে কত হয়? 2×5 = 10 সমান 25 দিনে। তাহলে এ কত দিনে করে পেয়ে গেলাম, বি কত দিনে পেয়ে গেলাম। তাহলে একত্রে যে কোনো একটা রুলসে করব আমরা, যেটা আমি করতে বললাম সেই রুলসটাই তোমরা করে দেখো। এ যদি 15 দিনে করে আর বি যদি 25 দিনে করে, লসাগু করব। 25 আর 15 লসাগু কত হয়? 5, 5 5 25, 5 3 15, তাহলে 3 5 15, 5 75 হয়ে যাবে লসাগু। 5 15 75 এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি হবে, এর দক্ষতা হবে 25 3 75। তাহলে এ ও বি একত্রে কাজটি কত দিনে করবে? এ ও বি একত্রে কাজটি করবে, কি বলেছি? মোট কাজ, মোট কাজ কত? মোট কাজ 75, মোট কাজ বাই দক্ষতা, দক্ষতা কত? 5 আর 3, 5 আর 3 8, তাহলে কত হয়ে যাবে? 75-এর 8 বা 8 9 72, 3 75, বি অ্যান্সার 9 পূর্ণ 3 8। বা ওই রুলস, একই রুলস, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এরকম যদি তোমরা করো তাহলে কত হয়ে যাবে? এক্সের জায়গায় বসাতে পারো 15, ওয়াইয়ের জায়গায় 25, 15 25 40। ঠিক আছে, এবার কাটাকাটি করে দাও, 5 3 15, 5 8 40 সমান 75-এর 8। ঠিক আছে, যেরকম ইচ্ছা তোমরা করতে পারো। 3 নম্বর, এ ও বি একত্রে একটি কাজ 15 দিনে করতে পারে। যদি বি একাই কাজটি 20 দিনে শেষ করে, তবে এ একাই কাজটি কত দিনে শেষ করবে? এ ও বি, এ প্লাস বি একত্রে করছে 15 দিনে, বি কাজটি করছে 20 দিনে। ঠিক আছে, তাহলে এ একা কাজটি কখন করবে? যখন আমরা এ বি থেকে বিটা বাদ দেবো, তাহলে এটা পেয়ে যাব। এখানে এ বি আছে আর এখানে বি আছে, তাহলে এ বি এর থেকে বি বাদ দিলে এটা পেয়ে যাব। তাহলে এটা কি করব? একই রকম প্রসেস, লসাগু করব। 15 করে লসাগু, 5 3 15, আচ্ছা এখানে করে নিই। 15 20 লসাগু কত হয়ে যাবে? 5 দ্বারা, 5 3 15, 5 4 20, 3 4 12, 12 5 60 হয়ে গেল লসাগু। এর দক্ষতা বার করব। 15 4 60, 20 3 60। ঠিক আছে, তাহলে কি করব? এটা এ প্লাস বি মাইনাস বি করবো, এ প্লাস বি মাইনাস বি করবো। তাহলে তাহলে প্লাস বি মাইনাস বি কেটে এ পেয়ে যাবো, এর কাজ করার ক্ষমতাটা পেয়ে যাব। কত আছে? 4 আছে এ প্লাস বি এর দক্ষতা, আর বি এর দক্ষতা কত আছে? 3। তাহলে এর দক্ষতা হয়ে যাবে 1, এর দক্ষতা কত হলো? এটা 1 হয়ে গেল। আর এর দক্ষতা 1, দক্ষতা 1 মানে সে কত দিনে করবে? সে কত 60 দিনেই করবে। এখানে 60 মানেই তো 1। ঠিক আছে, দক্ষতা মানে কি বলেছি? মোট কাজ, মোট কাজ টোটাল ওয়ার্ক বাই দিন, কত বলেছি? দিন বলেছি, টোটাল ওয়ার্ক বাই দক্ষতা এফিসিয়েন্সি। ঠিক আছে, তাহলে এখানে এফিসিয়েন্সি যদি 1 হয়ে যায়, টোটাল ওয়ার্ক যদি 60 হয়ে যায় আর এফিসিয়েন্সি যদি 1 হয়ে যায়, তাহলে দিন কত হবে? দিন তো 60 হবে, তাই তো? তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। বা তোমরা ওইভাবেও করতে পারো। আচ্ছা, এটা কিন্তু ওই প্রসেসটা হবে না, এটা একটু আলাদা হবে। আর একটা যে প্রসেস বলেছিলাম, এটা আরেকটা শর্টকাট আছে। দেখো, তোমাদের এই নিয়মটা এই কারণে করতে বললাম, কারণ দেখো এই অঙ্কটা কিন্তু ওই প্রসেসে আগে যে আরেকটা শর্টকাট বলেছিলাম সেই প্রসেসে হবে না। ঠিক আছে, এর জন্য আলাদা নিয়ম করতে হবে। কীরকম? দেখো, এ ও বি একত্রে একটি কাজ যদি 15 দিনে করে এবং বি একা 20 দিনে করে, তাহলে সেক্ষেত্রে ওই নিয়মগুলোর প্রসেস হচ্ছে এক্স ওয়াই বাই, তখন আর এক্স প্লাস ওয়াই করলে হবে না, তখন ওয়াই মাইনাস এক্স করতে হবে। ঠিক আছে, এটা একটা এই অঙ্কের ট্রিক্স। কিন্তু কত মুখস্থ করবে, এত মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এই নিয়মটা মনে রাখো, তাহলে তোমরা সব পেরে যাবে। এরকম করলেও হয়ে যাবে। দেখো, এটা যদি করি, এক্স কত আছে? এক্স বলতে এ ও বি একত্রে, সেটা হচ্ছে 15, আর ওয়াই হচ্ছে 20, ওয়াই মানে বি 20। এখন এটা হয়ে যাবে 20 মাইনাস 15, এরপর এটা হয়ে যাবে, সেই দিকে করি, 15 20 বাই 5, 5 4 20 হয়ে গেল 60। করা যাবে, কিন্তু এগুলো সব মুখস্থ করতে হবে। তোমার যেটা সুবিধা তুমি করতে পারো। 4 নম্বর, এ একটি কাজ 5 দিনে, এ করছে একটি কাজ 5 দিনে, বি 4 দিনে, বি কাজটি করছে 4 দিনে, এবং সি কাজটি করছে 6 দিনে, সি কাজটি করছে 6 দিনে। একত্রে করবে, একত্রে মানে আগে আমরা লসাগু করে নেব।
লসাগু করে কত পাবো? 5 4 6 এর লসাগু করলে কত হয়ে যাবে? 5 4 6। তিনটা লসাগু করব, 2 2 2 4, 2 3 6, 3 দুগুণে 6, 5 30, 2 60, 60 লসাগু হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এফিসিয়েন্সিটা বার করবো, 6 10 60, এর কত হয়ে যাবে? 4 15 60, আর এর হয়ে যাবে 5 12 60। তাহলে এ প্লাস বি প্লাস সি করলে কি হয়ে যাবে? একত্রে হয়ে যাবে। একত্রে কত হবে? এটা একত্রে বার করতে বলেছে। একত্রে হবে কি? একত্রে দিনটা বার করতে হলে কি করতে বলেছি? মোট ওয়ার্ক, টোটাল ওয়ার্ক 60, টোটাল ওয়ার্ক বাই দক্ষতা, টোটাল দক্ষতা করতে হবে। তাহলে কত হবে? 12 15 27 আর 10 37। ঠিক আছে, 60/37 দিন হয়ে যাবে। ওকে। 5 নম্বর, এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে এবং এ বি সি একত্রে ওই কাজটি 8 দিনে শেষ করতে পারে। আচ্ছা, তবে সি একা কাজটি কত দিনে করবে? এ বি বলা আছে, এ প্লাস বি বলা আছে 12 দিনে, এ বি সি আছে 8 দিন, এ বি সি আছে 8 দিন, তবে সি কাজটি কত দিনে করতে পারবে? তাহলে এ বি সি এর থেকে এ বিটা বাদ দিলেই হয়ে যাবে। তাহলে এটার থেকে এটা বাদ দেবো, তার আগে আমাদের এটা লসাগুটা করে নিতে হবে। তাহলে টোটাল ইউনিটটা পেয়ে যাব, টোটাল কাজের ইউনিটটা পেয়ে যাব। কত হয়ে যাবে? 12 8 লসাগু, 12 8 লসাগু পেয়ে যাব 4 3 12, 4 2 8, 3 2 6, 4 24। এফিসিয়েন্সি কত পাবো? 8 3 24, 12 2 24। এরপর এটা বাদ দিলে আমরা সিটা পেয়ে যাব। তাহলে কি হয়ে যাবে? এ প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি, এটা কেটে দিলে আমরা সিটা পাবো। সি এর এফিসিয়েন্সি কত পাবো? 3 - 2, মানে কত পেলাম? এফিসিয়েন্সি 1। এফিসিয়েন্সি 1 মানেই 24। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 24। 6 নম্বর, এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে করে। এ প্লাস বি কত দিনে করছে? 12 দিনে। বি ও সি একত্রে 20 দিনে করছে। বি সি করছে 20 দিনে। সি ও এ একত্রে 15 দিনে করছে। সি এ একত্রে করছে 15 দিনে। এ ও বি সি একত্রে কত দিনে করবে? তাহলে কি করব? একই রকম, এটা লসাগু আগে করব। 12 20 15 লসাগু করলে কত হয়ে যাবে? প্রথমে 5 দ্বারা করব, 5 4 20, 5 3 15, 2 3 দ্বারা করি, 3 4 12, 3 1 3, এরপর 4 4 3 12, 5 60, 60 হয়ে যাবে লসাগু। তাহলে এফিসিয়েন্সি কত হবে? 15 4 60, 20 3 60, 12 5 60 হয়ে গেল। কি বার করতে বলেছে? একত্রে বার করতে বলেছে। দেখো, তিনটে যোগ করলে আমরা দুটো করে এ বি সি পাবো। ঠিক আছে, 2 এ বি সি আগে করে নিই। 2 এ বি সি, 2 এ বি সি, এদের এফিসিয়েন্সি কত হয়ে যাবে? এদের এফিসিয়েন্সি হয়ে যাবে 5 আর 3 8 আর 4 কত হয়ে যাবে? 12। এদের এফিসিয়েন্সি 12। তাহলে এ বি সির এফিসিয়েন্সি কত হবে? এফিসিয়েন্সি কত হবে? 6 হবে, তাই তো? দুটো এবিসির এফিসিয়েন্সি যদি 12 হয়, তাহলে একটা এফিসিয়েন্সি কত হবে? 6 হয়ে যাবে। এরপর দিন, দিন বার করতে কি করতে হয়? ডে মানে কি জেনেছি আমরা? ডে মানে জেনেছি টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে কি হয়? টোটাল ওয়ার্ক কত আছে? 60 বাই এফিসিয়েন্সি কত পেলাম? 6। তাহলে এবিসি একত্রে কত দিনে করতে পারবে? এবিসি একত্রে 10 দিনে কাজটি করতে পারবে। অপশন সি হবে সঠিক উত্তর। 7 নম্বর, এ ও বি একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। এখানে করে নেব এ প্লাস বি সমান 8। বি ও সি একত্রে কাজ 12 দিনে করতে পারে। বি এবং সি একত্রে কাজ 12 দিনে করতে পারে। এ বি ও সি একত্রে কাজটি 6 দিনে করতে পারে। এ বি সি কাজটি করছে 6 দিনে। তাহলে এ ও সি বার করতে বলেছে। এ আর সি এখানে পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে আমাকে মেলাতে হবে কি কি আছে। এ প্লাস বি আছে, এ প্লাস বি আছে, তাহলে এখানে একটা আমরা সিটা পেতে পারি। আগে সিটা বার করে নেব। শুধুমাত্র 8 আর 6 করছে কিন্তু, ঠিক আছে? 8 আর 6 লসাগু কত হবে? 8 আর 6 লসাগু হবে 2 4 8, 2 3 6, 3 4 12, 2 24। কত হয়ে যাবে? 24। 6 4 24, 8 3 24। তাহলে এখানে সিটা কি করে পাবো? এ প্লাস বি প্লাস সি থেকে এ বিটা বাদ দিতে হবে। ঠিক আছে, বাদ দিলাম। এ প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি, এটা বাদ দিলে কি পাবো? এফিসিয়েন্সিটা পেয়ে যাবো। বার করছি আমি এখানে। এফিসিয়েন্সি কত হবে? 4 - 3 মানে কত হয়ে গেল? 1। তাহলে এ বি কাটা গেল, এ বি। তাহলে সি কত দিনে করতে পারছে? 1 মানে 24 দিনে করতে পারছে। ঠিক আছে, এরপর এখানে দেখো বিসি আছে, এখানে বিসি দিলে আমি এখানে এটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 12 আর 6 বার করবো। ঠিক আছে, 12 আর 6 করলে কত হবে? 12 আর 6 করলে 12ই হয়ে যাবে লসাগু। ঠিক আছে, তাহলে এফিসিয়েন্সি এর হবে 1 আর এটা হবে 2।
তখন আমরা এ বি সির থেকে বিসি যদি বাদ দিই কী হবে, এ বি সি থেকে মাইনাস বি মাইনাস সি করছি, তাহলে কি হয়ে যাবে, এফিসিয়েন্সি কত পাবো, 2 মাইনাস 1 সমান হয়ে যাবে 1। তাহলে এখানে কত পেয়েছিলাম 12, তাহলে এ কত হয়ে যাবে, বি সি কাটা গেল, বি সি কাটা গেল, এ কত হয়ে যাবে, এ হয়ে যাবে 12। তাহলে এ আর সি দুটোই আমি পেয়ে গেছি। একত্রে করলে কি হবে, একত্রে আবার এদের করতে হবে। 12 আর 24 লসাগু কত, 24। 12 দুয়ে 24, 24 একে 24, ঠিক আছে। তাহলে একত্রে কত হবে, একত্রে হয়ে যাবে টোটাল ওয়ার্ক মানে 24 বাই টোটাল এফিসিয়েন্সি মানে 2 যুক্ত 1 মানে 3। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 8 দিন, ঠিক আছে। এটা সঠিক উত্তর হয়ে যাবে 8 দিন। আশা করি বুঝতে তোমাদের সমস্যা হচ্ছে না। যদি বুঝতে সমস্যা হয় তোমাদের বলবে, অবশ্যই কমেন্ট করবে। 8 নম্বর, এ কোনো জমির 2/5 চাষ করে 6 দিনে। কোনো জমির কোনো জমির 2/5 চাষ করে 6 দিনে। 2/5 করছে 6 দিনে, অতএব 1 করবে 6/2/5 সমান 6 গুণিত 5/2 সমান কত হয়ে যাবে, 2 3 6 সমান 15 দিনে, ঠিক আছে। 15 দিনে এটা হচ্ছে 1 করছে এ। এরপর বি, বি কি করছে, বি 1/3 চাষ করে 10 দিনে। 1/3 চাষ করছে 10 দিনে, ঠিক আছে। তাহলে 1 চাষ করবে 10/1/3 সমান 10 গুণিত 3/1 মানে 30 দিন, ঠিক আছে। এরপর কি বলছে, একসঙ্গে চাষ করলে এ ও বি, বলতে এ ও বি একত্রে করছে। আর একত্রে করলে কি বলেছি আমি, আরেকটা যে রুলস বলেছি সেই রুলসটা এখানে করে দিচ্ছি। 15xy বাই এক্স প্লাস ওয়াই একত্রে মানে কত হয়ে যাবে, 45। 15 3 45 মানে 3 10 30। তাহলে একত্রে কত দিনে করবে, একত্রে করবে 10 দিনে, ঠিক আছে। একত্রে যদি 10 দিনে করে তাহলে 10 দিনে করছে 1 আচ্ছা 1 করে 10 দিনে, অতএব 4/3 করবে 10 গুণিত 4/3, সরি 4/5, এটা 4/5 হবে। 10 গুণিত 4/5 মানে হয়ে যাবে 5 2 10 সমান 8 দিনে হবে সঠিক উত্তর, ঠিক আছে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 9 নম্বর, বি ও সি একত্রে একটি কাজ যত দিনে করে। এটা কেমন আছে, যত দিনে করে, এখানে দিন বলা নেই কিন্তু, ঠিক আছে। এটা একটু আলাদা রকমের কিন্তু ওই একই টাইপের। বি ও সি একটি কাজ যত দিনে করে, এ একা কাজ তত দিনে করে, বলতে বি আর সি দুটোই কি হয়ে যাবে, তাদের কাজটা এর সমান। কি বলেছে, এ বি ও সি একত্রে যেটা করে এ সেই কাজ ততদিনে করতে পারে। অর্থাৎ এদের দক্ষতাটা হচ্ছে, এফিসিয়েন্সিটা হচ্ছে বি আর সি সমান এ, এটা এদের দক্ষতা। তাহলে যদি এ ও বি একত্রে 12 দিনে করতে পারে, এখানে আবার বলা আছে এ প্লাস বি একত্রে করছে 12 দিনে এবং সি একা সেই কাজটি 24 দিনে করতে পারছে, সি আবার করছে 24 দিনে, ঠিক আছে। এখান থেকে কিছু না পারলেও আমি তো এবিসিটা বার করতে পারবো, আগে এবিসিটা বার করবো, ঠিক আছে। এটা লসাগু করলে 24 হয়ে যাবে, ঠিক আছে। এটা 1, এটা দক্ষতা হয়ে যাবে 2। তাহলে এবিসি এদের দক্ষতা কত হয়ে যাবে, এবিসির দক্ষতা হয়ে যাবে 2 আর 1 3, দক্ষতা কত হলো, 3 হলো। আবার এখানে আমরা জানি বি প্লাস সি সমান এ, এখানে আমরা কি বার করতে বলেছে, বি একা কাজ, তাহলে বি কে বার করতে হবে। আচ্ছা এখানে দেখো বিসি বলা আছে, বিসি সমান এ বলা আছে, তাহলে এর জায়গায় আমি বিসি লিখবো। তাহলে বিসি লিখলাম, বিসি প্লাস বিসি মানে 2 বিসি করতে পারি। তাহলে 2 বিসি কাজটা করছে, 2 বিসির ক্ষমতা হচ্ছে 3, তাহলে বিসির ক্ষমতা কি, বিসির ক্ষমতা হচ্ছে 3/2। এটা কি পেলাম 3/2টা, এটা হচ্ছে ক্ষমতাটা, এফিসিয়েন্সিটা। তাহলে দিনটা যদি বার করি তাহলে 24কে এটা দ্বারা ভাগ করতে হবে, তাহলে কত হয়ে যাবে দিনটা, বি আর সি একত্রে কাজটি করবে 24/3 মানে 24 গুণিত 2/3 পাল্টে যায়, তাহলে কত হয়ে যাবে 3 8 24, কত হয়ে গেল 16 দিন। তাহলে বিসি করছে 16 দিনে, আর এখানে সি বলা আছে 24, সি কত বলা আছে, সি বলা আছে 24। তাহলে বি সি থেকে সি বাদ দিলে বিটা পেয়ে যাবো, ঠিক আছে। একই রকম রুলসে তোমরা এটা করো নিজেরা।
9 নম্বরটা কত উত্তর হলো তোমরা কমেন্ট করে জানাও। ঠিক আছে। 10 নম্বর, বি ও সি একত্রে একটি কাজ যতদিনে করে, বি ও সি একত্রে একটি কাজ যতদিনে করে, এ একা সেই কাজটি ততদিনে করে। একই রকম আগে যেটা ছিল ওই প্রায় একই রকমই প্রশ্ন এটা। ঠিক আছে। অর্থাৎ বি সি সমান এটা এ, যদি এ ও বি একত্রে একটি কাজ 15 দিনে করে, এ ও বি একটি কাজ 15 দিনে করে, সি একা কাজটি 30 দিনে করে, সি একা কাজটি 30 দিনে করে, তাহলে এ একা কাজটি এখানে এ বার করতে বলেছে। ডিফারেন্স এইটাই, আগেরটাতে বি বার করতে বলেছিল, এখানে বার করতে বলেছে এ। একই রকম এখান থেকে লসাগুটা বার করবো, 15 এর লসাগু কত হয়ে যাবে 30, এফিসিয়েন্সি কত হয়ে যাবে 1, এটা 2। এখান থেকে আমরা এবিসিটা পেয়ে যাব, এ বি সি একত্রে কাজটি কত দিনে করবে, একত্রে করবে 30/3 সমান 10 দিনে, তাই তো। এরপর আমাকে বার করতে বলেছে এ, এ বার করতে বলেছে, আর এখানে বিসি সমান এ বলাই আছে, তাহলে বিসির জায়গায় এ বসিয়ে দিলেই হয়ে গেল, কিছুই নেই এটাতে, বিসির জায়গায় এ বসালাম, তাহলে পেয়ে গেলাম এটা 10 দিন। 2 এ সমান 10 দিন, 2 এ করছে 10 দিনে, তাহলে এ কত করবে, দুজন এ মিলে 10 দিনে করছে, তাহলে একজন এ বেশি লাগবে, তাহলে এটা হয়ে গেল 10 গুণিত 2, মানে কত হয়ে যাবে 20 দিন হয়ে যাবে সঠিক উত্তর। আজকে একটা টাইপের অঙ্ক আমি করালাম, কারণ এই টাইপটা বোঝা তোমাদের খুবই জরুরি। এই কারণে যতবার কষবে এই টাইপটা তোমাদের ততস্থ হয়ে যাবে। এই ট্রিক্সটা তোমরা যতবার করবে তত করতে করতে অভ্যস্ত হয়ে যাবে। এই জন্য এই ট্রিক্সটা আমি শুধু অঙ্ক দিয়েছি আজকে, অন্য কোনো ট্রিক্সের অঙ্ক দিইনি। 10টা অঙ্ক ছিল আজকে, এছাড়া আমি তোমাদের 10টা বাড়ির কাজ দিয়ে দিয়েছি, তোমরা এগুলো দেখতে পারো। সমস্ত অঙ্কগুলোই এই যেগুলো করালাম প্রায় এরকমই অঙ্ক, আশা করি এগুলো সব করতে পেরে যাবে। আগের হোমওয়ার্কগুলো তোমরা করেছো কিনা জানি না, কোনো কমেন্ট বক্সে তোমরা উত্তর দাওনি। যদি কোনো সমস্যা লেগে থাকে তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জানাবে বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এখানে আমরা মোট 10টা হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, তোমরা এগুলো করবে আশা করি, এবং কিছু রেসপন্স অবশ্যই তোমরা আমার চ্যানেলে দেবে। তোমরা জানো আর আমাদের চ্যানেলে মঙ্গল এবং শনিবার 6:30টায় অঙ্কের ক্লাস নিয়ে আসছি। তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা দিচ্ছ, তোমাদের প্রস্তুতির জন্য ফ্রিতে আমরা এই ক্লাসটা করাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুর সাথে শেয়ার করে দেবে যারা যারা ডব্লিউপি এবং কেপি প্রস্তুতি নিচ্ছে, এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং ঘন্টাটা যে ঘন্টা বটনটা আছে, বেল বটনটা, এটা অবশ্যই দেওয়া হবে, কারণ যখনই ভিডিও আসবে তখনই তোমাদের একটা নোটিফিকেশন চলে আসবে এই বেলটা দাবানোর মাধ্যমে। ডিয়ার স্টুডেন্টস, আর বেশি দীর্ঘায়িত করবো না ক্লাসটি, আজকে এ পর্যন্ত, থ্যাংক ইউ।